ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহার তানিশাকে দেখছি ইভিনিং স্ন্যাক্স হচ্ছে, ক্লাসে বসে বসে খাচ্ছে, তাই তো? হ্যাঁ। And what about Shamima, Orindam and Naifi? Yes, miss. My name is Nafisa Janna. নাফিসা জান্নাতে সবসময় আহ, নাফিসা জান্নাত। Which class are you in, নাফিসা? নাফিসার সাথে আর আমি একটা যেন কোনটা ক্লাস করেছিলাম। নাফিসা। মিস আমি 4-5টা ক্লাস করে ফেলেছি আপনার আর আয়শা মিসের। আচ্ছা, Yes, ঠিক miss. আছে। Okay, and Naifi is added today here. Okay, Assalamu alaikum and welcome to Liaquat's Kids English School, and this is class for 1 to 2 batch number 5, and I'm your Miss. So let's get started with today's session. So today let's discover it. But Taha and Tanisha যে একা একা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে, এটা কি ভালো কাজ বলো অরিন্দম? ও যে ক্লাসে বসে বসে হ্যাঁ স্ন্যাক্স No, খাচ্ছে। miss. দিস ইজ আ ব্যাড থিং। এই যে তানিশা এখনো খাচ্ছে। আচ্ছা, অরিন্দম এন্ড নাইফি, হোয়াট ডিড ইউ ইট? তোমরা কি খেয়েছো? হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ইউর ইভিনিং স্ন্যাক্স? I ate I ate malpua pizza, হুম। tea, and some cookies. টি? Which tea? Raw tea or milk tea? Raw. Raw. Okay, then it's fine. Okay, what about Knifey? I ate pati sapta. ওকে। আমাদের নাইফি দেখি গোলু পোলু হয়ে গেছে, হ্যাঁ? খেয়ে খেয়ে গোলু পোলু হয়ে গেছো নাইফি। মাশাআল্লাহ। ঠিক আছে। ওকে, হোয়াট অ্যাবাউট নাফিসা? I ate tea. ইউ এট টি? তুমি কি টি চাবিয়ে চাবিয়ে খেয়েছো? চিবিয়ে খেয়েছো? হুম, তার কি হবে? ড্রিঙ্ক টি। কি হবে? Tea. কিন্তু আমরা কি ওটাকে ড্রিঙ্ক বলবো নাকি ড্র্যাঙ্ক বলবো? উইচ ওয়ান? Drank. Drank. ইয়েস, আমরা পান করেছি। তুমি কিন্তু অলরেডি সন্ধ্যার নাস্তা করে ফেলেছো। দ্যাট মিন্স দিস ইজ পাস, সো আই ড্র্যাঙ্ক টি। শুধু টি? Yes, miss. ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমাদের কোনো হোমওয়ার্ক ছিল? ওয়াজ দেয়ার এনি হোমওয়ার্ক? No, yes, miss. Miss. Yes, এই, miss. Yes, তাহান miss. তানিশা বলে নো মিস, অরিন্দম এন্ড নাফিসা বলছে ইয়েস মিস। ফাঁকিবাজ। Yes, miss. হাহা। 32 নাম্বার লেসন রেস্টুরেন্টে কিভাবে কথা বলবেন। লেসন নাম্বার 32। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা তো এইটা পড়া ধরবো। হ্যাঁ, এটা লিস্টে ছিল আর বলতে ভুলে গেছি। হুম হুম এই হুম। যে এইটা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা কি তোমরা এখন পড়া দিতে চাও নাকি আফটারওয়ার্ডস? হোয়াট ইউ উইল ডু? ইউ ওয়ান্ট টু গিভ ইট নাও অর ইউ Yes, ওয়ান্ট টু miss. ডু ইট? ওকে, ঠিক আছে। দেন এভরিওয়ান রিভাইজ দিস লেসন, দেন আই উইল আস্ক ইউ অ্যাবাউট ইট, ওকে? যে রেস্টুরেন্টে সবার কাছে বই আছে না? নাফিসা, ওয়্যার ইজ ইউর বুক? আমার কাছে নাই। আমার কাছে নাই? কেন নাই? হ্যাঁ, কেন নাই? বইয়ের নাম কি? গ্রামার ছাড়া স্পিকিং ইংলিশ না? হ্যাঁ, এই যে এইটা বই, ওই যে দেখো ওরা দেখাচ্ছে, ঠিক আছে?
গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ। ওটা 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 কিনতে হবে, ওকে? কে ঠিক মিস? আছে। আচ্ছা, যেহেতু এখন তোমার কাছে নাই, তাহলে তুমি এখন মিস বের করে দিচ্ছি, ওটা পড়ো। মিস, আমার কাছে আছে, আপনি স্ক্রিনশট নিয়েছিলাম, তাই ও লিখে আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে রিভাইজ করো। ওকে, রিভাইজ ইট। বলতে পারে। আর নাইফি মিস পেজ আমাদের কি নাম্বার। পেজ নাম্বার 88 বাচ্চা। তুমি কি এগুলো পড়তে পারো দেখে দেখে? নাইফি, দেখো তো। পড়তে পারবে? দেখো তো বাচ্চা। 88, 88 পেয়েছো? মিস, ইয়েস মিস। পড়তে পারবে? দেখো তো পড়তে পারো কিনা। আচ্ছা, ঠিক ইয়েস আছে। মিস। যা বলতে পারে এবং শিক্ষকরা যা বলতে পারে, এটা ছিল না? এটা ছিল 32। এটা 32 ছিল নাকি 34 ছিল, কোনটা ছিল? 32। আচ্ছা, দাঁড়াও আমি চেক। মিস, আমি লেসন নাম্বার 32 পড়েছি, 34 বলিনি। আমিও তো লেসন নাম্বার 32 পড়েছি। কিন্তু পড়িয়েছি তোমাদের 34, তাহলে হয়ে গেল কিভাবে 32? মিস, হ্যাঁ। 2 মাইনাস করে ফেলেছি। না, নাফিসাকে আজকে বোনাস পয়েন্ট দেওয়া হবে। নাফিসা এই যে 34 লিখেছে, ও বলতে পেরেছে ঠিকভাবে। মিস, আজকে 32 দেন, পরের দিনে 34। পরের। বাট 32 তোমাদের মনে হয় নিয়ে নেওয়া হয়েছে এর আগে। ইয়েস মিস। আবার প্লিজ। মিস, আচ্ছা এটা চলো, আজকে একটা কাজ করো। ওকে, ডু ওয়ান থিং। আজকে তাহলে 34-এর লেসনে শুধু একটা পার্ট পড়ো। ওকে। থার্টি কে ফোর মিস? লেসনের 92 এর যেমন হচ্ছে 92 পেজটাই শুধু পড়ো, হোয়াট টিচার্স ক্যান সে। ঠিক আছে, 92 পেজের হোয়াট টিচার্স ক্যান সে ইন দ্য ক্লাসরুম, শুধু আমরা এই অংশটুকুই আজকে পড়বো। ওকে। মিস, কাছে তো বই নাই। ওকে মিস। হ্যাঁ ওকে মিস। বেবি, হোয়াট টিচার্স ক্যান সে, ওইটা প্রথম প্রথম অংশটুকু, এই যে এটা শিক্ষক যা বলতে পারেন। মিস, তো এটাও এক্সাম ছিল। হ্যাঁ, ঠিক আছে। ও দুটাই ছিল। আচ্ছা, আচ্ছা, দুইটাই পড়া ছিল, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এটা ইয়ে করো। ওকে, জাস্ট এতটুকু আজকে শুধু আমরা 34 লেসনের এতটুকুই শুধু পড়বো। ওকে। ওকে মিস। হুম, ঠিক আছে। আর যেহেতু আমাদের অরিন্দম, তাহা, তানিশা অনেক কষ্ট করে পড়েছে, মিস রেস্টুরেন্টের পড়াটাও ধরে ফেলবো। ওকে। ওকে মিস। সেটা তো আমি পড়ি নাই। এটা পড়ো নাই, এখন পড়ো। সবাই পড়ছে এখন, এখন পড়ে ফেলো। যেমন আমাদের নাইফিও এখন পড়ছে, সবাই এখন শিখছি আমরা। মিস কি একবার পড়ে দিব? নাইফি পড়ো তো বাচ্চা, দেখি তো মিস শুনি। তুমি এটা একটু পড়ো তো। Today we're going to learn the history of Bengal. আজ বেবি, এটাকে আমার হিস্টোরি বলা হয় না, এটাকে সুন্দর করে বলতে হয় হিস্ট্রি। কিভাবে বলবো আমরা? হিস্ট্রি। হিস্ট্রি। ভেরি হিস্ট্রি। গুড, ঠিক আছে, হ্যাঁ, তারপর আজ আমরা বাংলার ইতিহাস শিখব। লেটস গেট স্টার্ট। স্টার্টেড। চলো। দেখো ইডি আছে লাস্টে, স্টার্টেড। স্টার্ট। চলো শুরু শুরু কর। শুরু করা যাক। হুম, ওপেন ইয়োর বুকস। তোমা তোমাদের বই হলো। প্লিজ টার্ন টু পেজ
20, 20, 20 Vishnu part যাও পৃষ্ঠায় যাও পৃষ্ঠায় পৃষ্ঠায় বাচ্চা পরিকার, হ্যাঁ পৃষ্ঠায় যাও। যাও please please take notes notebook please take notes note নোট করো। note করো does ডোজ না বেবি, এটাকে বলতে হয় ডাজ। ডাজ does any ওয়ান any have এনি ওয়ান, এ এন ওয়াই any নি, ওয়াই ও এন ই ওয়ান, এনি ওয়ান। anyone have any questions কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্স। questions কারো কোনো প্রশ্ন প্রশ্ন করো। আছে হ্যাঁ প্রশ্ন আছে। প্রশ্ন হুম। আছে that's a girl গ্রেট। great questions কোয়েশ্চেন এটা বেবি, কোয়েশ্চেন। দেখো এটাকে পড়তে হয় এভাবে, দেখো কিউ ইউ ই এস, কোয়েস, কোয়েস বা কোয়ে। তারপর টি আই ও এন কে আমরা শান পড়বো। কোনো স্পেলিং এ যদি দেখো টি আই ও এন আছে, কি আছে? টি আই ও এন আছে, তখন এটাকে উচ্চারণ করতে হয় শান। কোয়েশ্চেন, question কোয়েশ্চেন, হ্যাঁ। question এটা কোয়েশ্চেন, question হুম, ঠিক এটা আছে। চমৎকার প্রশ্ন হুম। who can tell me the answer কে আমাকে এর উত্তর বলতে পারবে that's 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 Correct. C-O-R. Cur. R-E-C-T. Rect. Correct. correct you got it স- সঠিক তুমি পেরেছো হুম। that's in that's incorrect try again Again. again হুম। হয়নি আবার চেষ্টা করো that's all All. that's all All. that's all For true today. for day For today. for today আজ এতটুকু এতটুকুই ঠিক আছে। হুম, ঠিক আছে, এবার পড়তে থাকো নাইফি। আর কতটুকু সময় নিবে সবাই? 5 মিনিটস নাকি 3 মিনিটস? কোনটা? 5 মিনিটস, আচ্ছা ঠিক আছে। ও, 2 মিনিটস। হ্যাঁ, 3 minutes 3 মিনিটস, আচ্ছা 2 আর 3 মিলে 5 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তানিশা বলো, শিক্ষক কি কি বলতে পারেন ক্লাসে? Today we are going to learn history of Bengal. আজ আমরা বাংলার ইতিহাস শিখব। Let's get started. চলো শুরু বাংলা করা বলতে হবে না, বাংলা বলতে হবে না। হুম, Open your books. Please turn on the page 20.
Please note, does anyone have any questions? Who can tell me the answer? That's correct, you got it. That's incorrect. Try again. That's all for today. ওরে মাশাআল্লাহ, সবগুলো বলেছে, ভেরি গুড। মিস ও একটা বলিনি। That's great সমস্যা নাই, question. ইটস ফাইন। যা বলেছে অনেক, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে, এবার নাফিসা জান্নাত বলতে চাই। ঠিক আছে নাফিসা। Okay, Miss. হুম। Today you are going to learn the history of Bangladesh. আমরা বাংলা ইতিহাস পড়ব। আর তোমার বলতে হবে না, বাংলা বলতে হবে না, জাস্ট টেল মি দ্য ইংলিশ। let's get started. Open your book. Please, please start to page 20. Please take notes. Does কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করলে কিভাবে বলবে? কারো কোনো প্রশ্ন আছে? কারো ইংলিশ কি? any have any question? Does anyone have any questions? Anyone There's মানে কারো। হুম। there's a guest question. Who can tell me the answer? This correct. You got it. This incorrect. Try again. That's it for today. That's all for today. আচ্ছা ঠিক আছে, ওকে। তাহা বলবে না অরিন্দম বলবে? Miss অরিন্দম, Taha. ওকে। Taha Taha. অরিন্দম আগে হাত তুলে ফেলেছে। আমি বলতে বলেছি। ওকে অরিন্দম, গো অন। হুম। Today we are going to learn the history of Bengal. হুম। Let's get সবাই started. আজকে হিস্ট্রি অফ বেঙ্গল শিখবো, আর আর কিছু শিখবো না? সবাই এটাই শিখবো? হুম। তারপর? Nice. হুম। তারপর কি? Open your books. হুম। Please turn to page 20. হুম। Please take notes. Does anyone have any questions? হুম। That that's a great question. হুম। Who can tell me the answer? That's correct. That's incorrect. Try again. That's all for today. এবার ভেরি আবার আমি নাইস। বলবো। ওকে ওকে তাহা, ওকে, সে ইট। Today we're going to learn to Bengali history. Let's get started. Open the book. Please turn try to page 20. Please take notes. Does anyone have any question? There's correct question. Who will be the দ্যাটস এ answer? গ্রেট কোয়েশ্চেন, কারেক্ট না? দ্যাটস এ গ্রেট That's a কোয়েশ্চেন। great question. Who will be the answer? This correct. We got it. This incorrect. Try again. That's all of today. That's for all today. That's for all. Or that's all for today. Okay. ও ভুলে আনমিউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওকে নাইফি, তুমি কয়টা আজকে বলতে পারবে বাচ্চা? ডু ইউ ওয়ান্ট টু ট্রাই? Miss T, তিনটা? আচ্ছা বলো তো দেখি। today we are going to history of Bengal. লার্ন বাচ্চা, লার্ন, শিখতে যাব, তাহলে শেখা ইংলিশ কি? লার্ন। Now, যখন আমাদের সেন্টেন্স অনেক বড় থাকবে, আমাদেরকে কি করে শিখতে বলেছি বলো তো? কি করে শিখতে হবে? হাউ উইল ইউ লার্ন ইট? কিভাবে syllable শিখবা? syllable ভাগ করে। সিলেবল ভাগ করে নাকি No, শব্দ no, ভাগ করে? শব্দ অল্প ভাগ করে, অল্প শব্দ ভাগ শব্দ করে। করে, হ্যাঁ। যেমন আমরা কি বলেছি, আজ আমরা বাংলার ইতিহাস শিখবো, তাহলে আজ ইংলিশ কি? টুডে। Today, আমরা today, ইংলিশ কি? উই।
B. বাংলার ইতিহাস মানে হিস্ট্রি অফ History of বেঙ্গল অথবা Bengal. বেঙ্গলস হিস্ট্রি। ঠিক আছে, বাংলার তার মানে বেঙ্গলস হিস্ট্রি। তারপর আমরা কি বলেছি, শিখবো। শিখবো ইংলিশ কি? Learn. উইল। এই এই তাই ইংলিশ লার্ন। আমরা যদি বলি শিখবো, তাহলে ইংলিশ কি হবে? উইল লার্ন। নো বাচ্চা, উইল লার্ন। আমরা কি বলছি, শিখবো। আমরা কি শিখে ফেলেছি? শিখে ফেলেছি? No, miss. No, নো। miss. তার No, মানে miss. ফিউচার, তাই না? ভবিষ্যৎ নিয়ে বলছি। তাহলে ভবিষ্যতে কোনো কথা বললে আমাদের কি নিয়ে বলতে হয়, কিভাবে বলতে হয়? Will. হুম। Will. হ্যাঁ, শ্যাল বা উইল দিয়ে বলতে হয়। ঠিক আছে, সো আমরা বলবো যে টুডে উই আর গোয়িং টু লার্ন অথবা টুডে উই উইল লার্ন। ঠিক আছে, না হয় গোয়িং টু দিতে পারো, না হয় উইল লার্ন দিতে পারো। ঠিক আছে, Yes, miss. গোয়িং টু লার্ন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তারপর নাইফি আর কি, আর কোনটা শিখেছো? Let's let's get start. স্টার্টেড। চলো started. হুম। চলো শুরু করি। হুম। তারপর That's all for today. টুডে। আচ্ছা ঠিক আছে, শুরু করে শেষ করে দিয়েছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো আজকে আমরা কিছু একটা করি, দেখি হচ্ছে তোমাদের উম আচ্ছা আগে আমরা কিছু শব্দার্থ শিখে নেই, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমরা এগুলো শিখেছিলাম কি না Yes, Yes, miss. miss. Now সবগুলো। এখন ক- পর্যন্ত এখন কত? পর্যন্ত মিস এখন? নাও পর্যন্ত ও আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম, রাইট? আর এগুলো শেষ করতে পারিনি। আচ্ছা। আমরা শিখি নাই তো এগুলা। আরে আমরা শিখি নাই, শিখেছি। এখন শিখবো। আচ্ছা, সো আমরা আজকে শিখবো কি, একটা রো শিখবো, রাউন্ড পর্যন্ত শিখবো, নাকি যে 80 পর্যন্ত শিখবো, কোনটা শিখবো? 70 70? আচ্ছা 70 পর্যন্ত, ঠিক। 70 পর্যন্ত আচ্ছা ঠিক আছে, আমাদের ও এফ, অফ মিন্স এর, অফ মি, আমার, হ্যাঁ। ও ডাবল এফ, অফ, অফ মিন্স বন্ধ। অন, অন মিন্স উপরেও বোঝায়, অন মিন্স চালু করাও বোঝায়, যেমন সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য রেডিও। অন টু, অন টু মিন্স ওপরে, কোনো কিছুর ওপর ভিত্তি করে, যেমন অন অর, এভাবে। আদারওয়াইজ, আদার, ও টি ই এইচ, ও টি এইচ ই আর, আদার, ডাব্লিউ আই এস ই, ওয়াইজ। আদারওয়াইজ মিন্স নইলে অথবা নতুবা। আউটসাইড, ও ইউ টি, আউট, এস আই ডি ই, সাইড, আউটসাইড মিন্স বাইরে। ওভার মিন্স উপরে। দেন প্রেইস, এটাকে উচ্চারণ কি করতে হবে? প্রেসি বলবো না, প্রাইসি বলবো না, কি বলতে হবে? প্রেইস। প্রেস পি আর এ আই এস ই, প্রেইস। প্রেইস মিন্স প্রশংসা। রেয়ারলি, রেয়ারলি আমরা বলবো না, এটাকে বলতে হবে রেয়ারলি, মানে রেইলি কদাচিৎ অথবা খুব কম। আর রাউন্ড মানে গোলাকার, উই অল নো ইট। আচ্ছা চলো একটা কাজ করে আগে ঝটপট করে আমরা লিখি, পাশাপাশি হচ্ছে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আমাদের লিখার ইয়ে কি, লিখবো পাশাপাশি মুখস্থ করে ফেলবো। যখন প্রথমটা লিখবো সাথে সাথে মুখস্থ করব। অফ এর, অফ এর, ও এফ, অফ, ও এফ, অফ, অফ এর, ও এফ, অফ, এভাবে লেখার সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এবার আমরা পড়া ধরে ফেলি। ওকে, ফার্স্ট অফ অল টেল মি, বাইরে ইংলিশ কি? হোয়াট ইজ দ্য ইংলিশ ফর বাইরে? আউটসাইড আউটসাইড, ইয়েস। দেন
প্রশংসা, Praise. প্রেইজ, ইয়েস। বন্ধ, বন্ধ, Of. অফ। এর, Of. Of. তানিশা বলে না কেন? তানিশা Of. সবার আগে পড়া শেষ হয়েছে, ও বলে না কেন? ওকে দেন। নতুবা, অথবা নইলে, Otherwise. Otherwise. চালু, Open. One, two. One, two, one, two, one, two. Open. আমি বলছি On. চালু, On, on. অন, ইয়েস। ওপরে মানে অন টু। আচ্ছা, এবার বলো হচ্ছে কদাচিৎ বা খুব কম, Rarely. গোলাকার। Round. ভেরি নাইস। ঠিক আছে, এবার আমরা চলো। আচ্ছা, কে কে প্রেজেন্ট পাস্ট সবগুলো পারো আমাকে বলো। তানিশা পারে? পারিস তো। পারো? সব পারো? সি এর পাস্ট কি বলো তো? জিমি কি বললে? সি পাস্ট কি? সি এর পাস্ট? সি বানান কি? এস ডাবল ই, সি। Saw. ভেরি গুড অরিন্দম, ইয়াস। ঠিক আছে, চলো আজকে আমরা এগুলো কিছু আগে শেষ করি। দ্যাট ইজ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। কি করছি আমরা? Present and প্রেজেন্ট past. অ্যান্ড পাস্ট। তাহলে Miss, যেমন আছে, ইয়াস। লিখবো? নো নো নো, লিখতে হবে না, নো। Okay. আমরা সাধারণত প্রেজেন্ট থেকে পাস্ট যখন করি, তখন সাধারণত ইডি যোগ করে নিই। কি করি? ইডি। মানে ধরো জাম্প মানে লাফানো, প্রেজেন্ট মানে কি? বর্তমান, মানে তোমার এখন করছো। আর পাস্ট বলতে, পিএএসটি, পাস্ট বলতে কি বলছে? অতীতে করেছো, মানে আগে করে ফেলেছো। তাহলে জাম্প মানে লাফানো, জাম্পড। এটা জাম্পেড কেউ বলবো না, এটাই কি বলতে হবে? জাম্পড। মানে লাফিয়েছে অথবা লাফিয়েছিল। ঠিক আছে। তারপর ওয়াক, ওয়াক মানে হাঁটা, হেঁটেছে বা হেঁটেছিল, হয়ে যাবে ওয়াকড। দেন ক্লাইম্ব, ক্লাইম্ব মানে কি? বেয়ে ওঠা, তাই না? ক্লাইম্বের পাস্ট কি হচ্ছে? ক্লাইম্বড। ঠক, ঠকড। খম, খমড। গ্রিট, গ্রিটেড। ওপেন, ওপেন। ওপেনড। মিস, ইয়াস। কম, কম মানে কি? খম মানে হচ্ছে চুল আঁচড়ানো, চুল আর আঁচড়ানোকে গ্রিট, কম বলা হয়। গ্রিট, আর গ্রিট মানে আর হচ্ছে গ্রিট, সম্বর্ধনা বা আর কাউকে কি? সম্ভাষণ জানানো। সম্ভাষণ, যেমন আমরা বলি না হ্যালো, হাই, এগুলো হচ্ছে গ্রিটিংস। কাউকে সম্ভাষণ করা। মিস সো ক্লিপ, এক ক্লিম্ব, আমি এটা ক্লিম্ব বলেছিলাম নাকি ক্লাইম, ক্লাইম্ব বলেছি? ক্লাইম, ক্লাইম্ব, বেয়ে ওঠা। ক্লাইম্ব মানে বেয়ে ওঠা। ক্লাইম্ব, ক্লাইম্বড। মিস, হ্যাঁ, মিস আমি এগুলো আগে পড়েছিলাম না? হ্যাঁ, মিস এগুলো আমি আগে পড়েছিলাম না? হ্যাঁ, তুমি তো ওই যে ওদের ক্লাসে পড়েছিলা, তো ওরা পড়েনি। মিস তো এখানে শেষ করিয়েছিলাম না, এখন শেষ করেছি। তুমি তো গত ক্লাসগুলোতে আসোনি, এসেছো? মিস তো আরো পড়িয়েছি, আরো আরো দুইটা ইয়ে বাকি আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তার মানে এগুলো তোমার কি যোগ করছি আমরা? ইডি যোগ করে কি করা যায়? অতীতে লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কিছু দেখছি। পুল, পুল মিন্স হচ্ছে টানা। পুল, পুলড। পুশ, ধাক্কা দেওয়া।
pushed, add, add মানে Added. added, Added. Count. Count. Guna. count, counted, Counted. count মানে গণনা করা, yes, ask, Asked. asked, accept, accept Accept. মানে গ্রহণ করা, গ্রহণ করা, accepted, cook, Accept. রান্না করা। রান্না করা, হ্যাঁ cooked। তাহলে এটা হয়ে গেল তোমাদের প্রেজেন্ট পাস্ট। আরো কিছু আছে, অনেক সময় হয় যে শুধু ডি অ্যাড করলেই হয়ে যাচ্ছে, কি অ্যাড করলে, শুধু ডি। ডি অ্যাড করলেই পাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটা মজার বিষয় কি জানো, সবগুলো লাস্টে দেখো ই আছে, দেখেছো? তার Yes, মানে miss. ইডি এর আগে পড়েছিলাম আমরা ইডি যোগ করলেই পাস্ট করা যায়, এখানে ই অলরেডি দেওয়াই আছে, তাহলে ডি অ্যাড করলেই পাস্ট হয়ে যাচ্ছে। যেমন বেক হয়ে যাচ্ছে, বেকড, Bake. বেক মানে হচ্ছে ওই যে কেক যেমন বেক করা বা কোনো কিছু স্টিমে করা, কে বেক করে, বাষ্প দিয়ে যেগুলো করা হয়। লিভ, লিভড, লিভ মানে বাস করা, ইয়াস, নেম, নেমড, হ্যাঁ নাম করা, ইয়া। ইনভাইট, ইনভাইট মানে Invited. হচ্ছে আমন্ত্রণ জানানো, Dance ইনভাইটেড, মানে হয়। হ্যাঁ। Invited. ড্যান্স, আমরা সবাই Dance. জানি ড্যান্সড। ফোন, ফোন, মোবাইল। মোবাইল। কল করা। লাইক, পছন্দ করা। লাইকড, ওকে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওয়াই থাকলে, ওয়াই থাকলে চেঞ্জ হয়ে আইইডি যোগ হয়। প্রেজেন্টে যদি তুমি দেখো এফ আর ওয়াই স্পেলিং এ আছে, ওয়াই স্পেলিংটা উঠে গিয়ে পাস্ট করার সময় আইইডি হবে। ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড। ফ্রাই, ফ্রাইড। ফ্রাইড, ক্রাই, ফ্রাইড। ক্রাইড, ফ্রাইড। স্টাডি, স্টাডি। স্টাডি স্টাডি। পড়াশোনা করা, স্টাডিড। ক্যারি, ক্যারি। ক্যারি, হারি, হারি। হারিড, এমটি, এমটি। এমটিড, ইয়েস। সো এটা হচ্ছে এই চারটা স্লাইডস তোমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে, ঠিক আছে? এটা আমি ওকে। এর মধ্যে দিয়ে দিব। তোমার প্রেজেন্ট থেকে পাস্ট তোমরা এভাবে মনে রাখবা। এখন তোমরা ভেবো না যে হ্যাঁ শুধু ইডি যোগ করে দিলেই আমার হয়ে যাচ্ছে, নো, এগুলোর অনেকগুলো স্পেলিং আছে, ঠিক আছে? সো অনেকগুলো স্পেলিং আছে, তো তোমাকে ওগুলো মাথায় রাখতে হবে যে কোনটার স্পেলিং এ আমার কোনটা কোনটা হচ্ছে, ঠিক আছে? ওকে অনেক মিস। জায়গায় ইডি যোগ করতে হচ্ছে, ইডি কোনগুলোতে যোগ করছি, শুধু ডি কোনগুলোতে যোগ করছি, তারপর আইইডি কোনগুলোতে যোগ করছি, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে তো মিস। এই চারটা স্লাইডস তোমাদের নেক্সট ডে মিস হোমওয়ার্ক একটি থাকবে। গান শুনবো। একটি গান শুনবা, গান কে পারে? অরিন্দম, রাইট? ইয়েস। অরিন্দম কি গান গেয়েছো? ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, কিন্তু গলা ভাঙা এখন। গলা ভাঙ্গা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আজকে মিস তোমাদের কিছু শিখাই, দ্যাট ইজ যে কোনো সেন্টেন্সকে তুমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কিভাবে করবা। কি বলছি, মানে কোনো বাক্যকে আমরা বর্তমানেও লেখা শিখবো, অতীতেও লেখা শিখবো, আবার ভবিষ্যতেও কিভাবে লেখা যায় সেটা শিখবো। এর জন্য আমি তোমাদেরকে পাস্ট কথাটা শিখাচ্ছি, ঠিক আছে? প্রেজেন্টকে পাস্ট করা শিখাচ্ছি, কারণ তোমরা যদি নাই জানো যে তোমার প্রেজেন্ট থেকে পাস্টের জন্য কি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, তাহলে তোমরা সেগুলো বুঝবে না। আর একটা কথা মনে রাখবা, নাইফি অলরেডি নোজ ইট, রাইট নাইফি? নাকি ভুলে গেছো নাইফি? নো মিস। নো মিস। মনে আছে? ভেরি গুড, তাহলে নাইফি সবাইকে শিখাও তো।
কিভাবে শিখাবা? পারবা? পারবা না? আচ্ছা, নাইফি আমাকে হেল্প করবে তাহলে। তাহলে ধরো এখন আমি নর্মালি বলছি যে আমি খাই। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই যে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার করতেছি, এগুলো সব সময় চেঞ্জ হবে তোমার ভার্বগুলোতে। কি চেঞ্জ হবে? ভার্বগুলোতে। তুমি একটা জিনিস নোটিস করেছো যে আমরা যে প্রেজেন্ট থেকে পাস্ট করছি এগুলো সব কিন্তু এক একটা ভার্ব, তাই না? জাম্প মানে কি? লাফানো, একটা কাজ না? Yes, ভার্ব। miss. তার মানে আমি প্রেজেন্ট করি, পাস্ট করি বা ফিউচার করি, আমার চেঞ্জ কোথায় হয়ে থাকবে? ভার্বগুলোতে। কোথায় চেঞ্জ হবে? ভার্বগুলোতে। ঠিক আছে। আচ্ছা, চলো সেটারই একটা জিনিস করি আমরা। কি হলো? কার্সর পাচ্ছি না। আচ্ছা, চলো আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কিভাবে কি করা যায়, লেটস গেট টু লার্ন। তাহলে আমি কি বলেছি? আমি প্রেজেন্ট করি, পাস্ট করি, ফিউচার করি। প্রেজেন্ট, প্রেজেন্ট মানে আমরা কি জানি? বর্তমান, রাইট? পাস্ট মানে আমরা কি জানি? অতীত। আর ফিউচার, FUTURE, ভবিষ্যৎ। ফিউচার ভবিষ্যৎ। মিন্স ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আমরা যে এগুলো করছি এগুলোর মধ্যে চেঞ্জেস হয় কোনটাতে? সবগুলো আমাদের চেঞ্জ হয় কোথায়? Past. Past. ওই কোন future, জায়গায় পরিবর্তন হয়? future. নো বাচ্চা, আমি বলেছি Verb. যে ভার্ব গুলো চেঞ্জ হয়। ইয়েস, দ্যাট ওয়াজ মাই। এটা মোটা হয় না কেন? দাঁড়াও দেখে নেই। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তোমরা বুঝতে পারছো না? দেখা যাচ্ছে না? Yes, miss. Yes, miss. ওকে, সো এগুলো সব তোমার চেঞ্জেস হবে তোমার Verb. ভার্বে, চেঞ্জ হবে। Verb. অলওয়েজ চেঞ্জ, ওকে, চেঞ্জ। এটাকে ছোট করতে হবে। অলওয়েজ চেঞ্জ ভার্ব। To verb. To verb. শুধু ভার্ব গুলোই চেঞ্জ হবে। ঠিক আছে। সবসময় প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে কি চেঞ্জ হবে? ভার্ব গুলোই চেঞ্জ হবে, আর কোনোটাই সাধারণত চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এটা করো। এটা ঝটপট করে আমরা লিখে ফেলি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হোক, সব সময় ভার্বস গুলো চেঞ্জ হবে। অলওয়েজ চেঞ্জেস or always change verb. No changes on subject and object. মানে সাবজেক্ট এন্ড অবজেক্টে কোনো চেঞ্জ হবে না। মিস এগুলা লিখবো? হ্যাঁ, যে হ্যাঁ লিখবা।
যেমন ধরো এখন যদি আমি লিখি অ্যাজ অ্যান এক্সাম্পল, আই নিড টু পুট আ bar on it. ধরো এজ এ এক্সাম্পল আমি বললাম যে নাফিসা, Yes, miss. না ইয়েস মিস বলার কিছু নেই। নাফিসা প্লেজ গিটার। তাহলে আমি কি বলছি, নাফিসা প্লেজ গিটার। এখন এটাকে আমার কি প্রেজেন্ট, তাই না? প্লে মানে কি, খেলা করা। তার মানে এটা প্রেজেন্ট, বর্তমানে কথা বলছে। নাফিসা প্লেজ গিটার। এখন দেখো, এখন যদি এটাকে আমি পাস্ট করি তাহলে কি হয়ে যাবে, যে নাফিসা গিটার খেলছে। I played. হবে নো, 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 জাস্ট আমরা played প্লে কে প্লেড বানিয়ে দিব। নাফিসা প্লেড গিটার। guitar. ইডি যোগ করব। প্লেড মানে কি, খেলেছিল বা খেলেছে। নাফিসা প্লেড গিটার মানে নাফিসা গিটার খেলেছে। দেখেছো, প্লেস থেকে হয়ে গেছে প্লেড। Play. Played. দেখো নাফিসা চেঞ্জ হয়েছে বা গিটার চেঞ্জ হয়েছে, এগুলো চেঞ্জ হয়েছে? No নো। miss. No আবার word চেঞ্জ change শুধু হয়েছে এই প্লেস গুলোতে। তার মানে আমাদের ভার্বেই শুধু চেঞ্জ হয়। নো চেঞ্জ ইন ভার্ব, সাবজেক্ট এন্ড অবজেক্ট। মিস এক্সাম্পলটাও লিখতে হবে। হুম, হুম, ইয়েস, বিকজ আমি এখানে কথা লিখবো আরো। সকালে করব। লিখবো। হ্যাঁ, এক্সাম্পল গুলো লিখবো। হ্যাঁ। নো চেঞ্জ ইন সাবজেক্ট এন্ড And অবজেক্ট। object. অবজেক্ট ওজেক্ট হয়ে গেছে, আচ্ছা। Guitar. বাতিল। Sound. মিস দেখা যাচ্ছে না তো। কোনটা? এই যে নো চেঞ্জ ইন কি লিখছেন? এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ মিস। হুম। Miss, I have done writing. I go to washroom. Yes, Miss, I you have can go done. to washroom. Miss, I have done. আচ্ছা, এবার আমরা চলো যে একটা জিনিসকে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার কিভাবে করতে পারি। যেমন দেখো, এই কি হলো, এখন দেখো এখানে আমি কি বলেছি, আই ইট আইসক্রিম।
এটা হচ্ছে প্রেজেন্ট, যে আমি আইসক্রিম খাই। তাহলে Miss, আমি হচ্ছে আইসক্রিম খেয়েছি, তার মানে আমি যদি এখন অতীতে লিখি তাহলে আমার ইটের পাস্ট কি? eight, এইট। তাহলে eight. হয়ে যাবে আই এইট আইসক্রিম। এখন দেখো, যদি তোমরা I ice ফিউচার cream. লেখো, কি লিখবা? ফিউচার। I shall eat ice cream. ফিউচারে যদি লেখা হয় যে কোনো সেন্টেন্স, ফিউচার বোঝার মানে ভবিষ্যৎ বোঝার চিহ্নই হচ্ছে তোমার সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকবে। কি হবে? Shall শ্যাল also will. অথবা উইল থাকবে। এটা কি? ফিউচার সাইন। এটা কিসের সাইন? ফিউচার সাইন। Future. সাইন মানে চিহ্ন বোঝাচ্ছে। মানে ভবিষ্যতের চিহ্ন আমরা কিভাবে বুঝবো? সেন্টেন্সে যে আমার শ্যাল অথবা উইল থাকবে। Will. কথাটা ক্লিয়ার? Yes, yes, miss. আচ্ছা, মিস হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, এই যে দেখো ফিউচার শ্যাল উইল আমি দিয়ে দিয়েছি। ফিউচার মানেই শ্যাল উইল। তো এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে কি আর লেখার প্রয়োজন আছে? No, miss. No, miss. No, আচ্ছা, miss. তাহলে ফিউচার সাইন মানেই শ্যাল উইল। তাহলে দেখো একটা জিনিসকে আমি কিভাবে লিখে ফেলেছি, আই শ্যাল ইট আইসক্রিম অথবা আই উইল ইট আইসক্রিম, দুইটাই লেখা যাবে। কিন্তু এখানে একটা কথা আছে যে ফার্স্ট পার্সন মানে আই উই এর সাথে শুধু শ্যাল বসে। মানে এটা তোমার রিটেন ল্যাঙ্গুয়েজ, এটা তোমার কি? লিখার ভাষা। লিখার ভাষা হচ্ছে শ্যাল, কিন্তু মুখে যদি তুমি কথা বলো, তুমি মুখে উইলটা লিখতে পারবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে মুখে বলার ভাষাটাকে তুমি উইল দিয়ে লিখতে পারো, আদারওয়াইজ তুমি শ্যাল দিয়ে কিন্তু লিখতে গেলে তোমাকে অবশ্যই শ্যালটা ইউজ করতে হবে। আবার এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, মিস আমরা কি এখানে আই শ্যাল ইটিং আইসক্রিম লিখতে পারবো অথবা আই শ্যাল ইটস আইসক্রিম লেখা লাগবে? ধরো এখন আমরা জানি যে হি সি ইটের সাথে সবসময় তোমার এস যোগ হয়, তাই না? তাহলে এখন আমি বলতে পারি, মিস এখানে হি আছে, তাহলে কি হি শ্যাল ইটস আইসক্রিম লিখবো বা ইটিং আইসক্রিম লিখবো? নো। শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। কি ফর্ম বসবে? মানে রুট ওয়ার্ড বসবে, যে রুট ওয়ার্ড বা বেস ফর্ম। যেমন শ্যাল উইলের সাথে ভার্ব, রুট ওয়ার্ড বা বেস ফর্ম। মানে শ্যাল গো, তুমি লিখতে পারবা না শ্যাল উইল গোজ, গোয়িং, ওয়েন্ট, এসব কিছুই লেখা যাবে না। দিস ইজ দ্য রং ওয়ে। কথাটা ক্লিয়ার? Yes, miss. যেমন আমরা এর আগে যেটা করেছি, নাফিসা প্লেড গিটার। এখন যদি বলি যে নাফিসা গিটার খেলবে, কি করবে? খেলবে, ভবিষ্যৎ করব, ফিউচার। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? নাফিসা, Nafisa will play. নাফিসা উইল প্লে গিটার। ইয়েস। কথাটা বোঝাতে পেরেছি অরিন্দম? Yes, miss. Yes, yes, miss. Miss. আমাদের নাফিসা কি বুঝেছে Yes, miss. নাকি বুঝেনি? বুঝেছি মিস। আচ্ছা দেখো, হি গোজ টু স্কুল, আর আমার চেঞ্জ কোথায় হবে? ভার্ব। গোসটা হয়ে But যাবে ওয়েন্ট, মানে সে গিয়েছে, হি ওয়েন্ট। সে আর যাবে, যদি ভবিষ্যৎ হয় তাহলে উইল বসবে। হ্যাঁ উইল গো। ভবিষ্যৎ সে হলে will। যাবে, উইল গো। আচ্ছা খাবে আচ্ছা যদি বলি যে পড়বে, তাহলে ইংলিশ কি হবে? পড়বে। I না shall না না, শুধু পড়বে, ইংলিশটা বলো, শুধু পড়বে। পড়া ইংলিশ কি? read. 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 পড়েছিল, পড়েছে, Read. Read. পড়বে। Read. Reading. Shall read. Will read. শ্যাল বা উইল রিড, হয়ে গেছে। কি বলেছি বুঝেছো? আর ভবিষ্যৎ Yes. বোঝার বাংলা সিম্বল কি? যদি বলি বাংলায় কিভাবে বুঝবা, তাহলে কি থাকে বলো তো? ইংলিশে না হয় শ্যাল উইল দিলা, বাংলায় কিভাবে বুঝবা? ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎ। আমি কি বলবো ভবিষ্যৎ লেখো? আমি কি এভাবে বলবো? না, I don't আমি know, কিভাবে miss. বলবো?
তখন তোমার শব্দে থাকবে বে, ব, মানে রাখবে পেন। খাইবে, পড়িবে। পড়বে, ইয়েস, পড়বে, লিখবে, ঘুমাবে, মিস ওই খাবেন। মাইক্রোফোন শুনে শুনে বলছে। কারটা শুনে শুনে বলছে? মায়ের ও আচ্ছা, নো মিস, ঠিক আছে। লাস্টে দে বলেছে আর বলে আমি বললাম, আমি মায়েরটা বলিনি। আচ্ছা ঠিক আছে, ওকে, তার মানে এটা মাথায় রাখবা। যেমন আমি যদি বলি যে অরিন্দম পড়বে, সে কি পড়ে ফেলেছে? পড়ছে? নো। নো, রাইট? সে পড়বে, তার মানে ভবিষ্যৎ। তাহলে কি হবে? অরিন্দম উইল রিড। কথাটা বুঝাতে পেরেছি? ওকে। ইয়েস মিস। তো নেক্সট ক্লাসে মিস কিন্তু অনেকগুলো এক্সারসাইজ দিব, ঠিক আছে? নাইফি যেহেতু অলরেডি পারে, বাট দেখা যাবে, ঠিক আছে? ওকে দেন, বাই বাই এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। বাই বাই।